বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই যে ঘটনাটা আপনাকে শোনাবো সেটি হলো রাগ নিয়ে। মানে রাগটা এমন একটি কাজ, রাগের দ্বারা মানুষ এমন কাজ করে ফেলে, দেখা যাবে যে সারা জীবন ওই রাগের কারণে সে আফসোস করে থাকে। আজকে যখন নাকি আমরা কেউ যদি জেলখানায় যায়, কোর্টে যায়, জেলখানাতে যে সমস্ত কেস থাকে, অনেক বড় অঙ্কের কেস এ রাগের কারণে। রাগ করেছি, মেরে ফেলেছি, রাগ করেছি, মারছি, রাগ। কোর্টে যাবেন, একই অবস্থা। কোর্ট আর জেল তো একই কথা। তাও জেল মানে অনেক ভাইরা সংসার নষ্ট হয়েছে, রাগ করেছে, তালাক দিয়েছে, ওরা আফসোস করে। আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে রাগ করতে, রাগ না করার জন্য আমাদেরকে অনেক খুশিয়ার করেছেন। একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট এক ব্যক্তি এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আউসিনি, আমাকে আপনি ওসিয়ত করুন। উনি কি বলছে? তুমি রাগ করো না। ফারাদ্দাদা মিরারান, আবার বলেছে, আবার বলেছে, আবার রাগ করো না, আবার 3 বার বলেছে রাগ করো না। রাগের কারণে অনেক জঘন্য কাজ মানুষ করে ফেলে, বুঝতে পারে না। আজকে একটি ঘটনা আপনাদেরকে বলবো। যে ঘটনাটি আমাদের এখানে একটা শেখ সাইদ বিন মুসফির উনি বলেছেন। উনি একদিন গাড়ি করে কোথায় যাইতেছিলেন, হঠাৎ ওনার পিছনের যে মানে যে গ্লাস দিয়ে পিছনে দেখলো যে একটা গাড়ি খুব স্পিড আসতেছে, খুব স্পিড আসতেছে। দেখে উনি তাড়াতাড়ি করে ওনার গাড়িটা এক সাইডে নিয়ে ওজন চলে যায়, ওকে রাস্তা করে দিয়েছেন। যখন রাস্তা করে দিয়েছেন, ওই যে দ্রুত যে গাড়ি করে এসেছে ব্যক্তিটি, ও দ্রুত চালিয়ে ওই শেখের গাড়ির কাছে এসে থামলো। শেখ মনে করলো তাকে ধন্যবাদ দিবে যে আপনি আমাকে রাস্তা করে দিয়েছেন, কিন্তু উল্টো শেখকে খুব জঘন্য ভাষায় গালি গালাজ করে শুরু করে দিয়েছে। বুঝছে, এটা কি, তুমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছো, তোমার বাপের রাস্তায় কি না এটা, আরো কত গালি দিচ্ছে। শেখ তো অবাক, খিরে আমি তাকে জায়গা দিলাম, সে আরো উল্টাকে আমাকে গালি দিচ্ছে। অনেক গালি দিল, শেখ এত করে নাই। এক পর্যায়ে সে গালি দিতে শেখের মা বাবাকে অভিশাপ দিল। খুব মানুষ, তুমি তো মানুষ না, তুমি তো মানুষ। যখন মা বাপকেও গালি দিছে, তখন আর সহ্য হয় নাই ওনার। উনি গাড়ি থেকে বাইরে হলো, গাড়ির নিচেই ওনার একটা রড ছিল, রডটা নিয়ে বাইরে হয়েছে, আজকে শেষ করে ফেলবো আমি। কোনো কাজ, কোনো দোষ করি নাই, ওকে আমি সাহায্য করলাম, ওর বিপরীতে আমাকে এত গালি শুনাইল। গাড়ি থেকে বাহির হইছে, তখন বললাম আমি কি করতেছি, আমি এখন হঠাৎ করে সে বলল আমি তো ভুল কাজ করতেছি। বলে সে বল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি বলল? আউযু বিল্লাহ। বলছে যখনই নাকি আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলছি, মনে হচ্ছে যে আমাকে কেউ পানি দিয়ে পুরো গোসল করে দিয়েছে, আমার পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেছে। সেজন্য অনেক বড় একটা দোয়া ভাই। যখনই রাগ আসে কি বলবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একবার ছিল, দেখলেন যে একটা ব্যক্তি এমন রাগ হয়েছে, তার রক্ত দাঁড়িয়ে গিয়েছে, মুখ লাল হয়ে গিয়েছে। রাসূল বলে যে এই ব্যক্তিটা এত রাগ হয়েছে না, আমি একটা ওয়াজ জানি, সে যদি বলে তার রাগ চলে যাবে। সে যদি বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ভাইরা এটা দেখবেন, যখন রাগ আসছে তখন কি বলবেন? কারণ রাগটা হলো শয়তান থেকে। শয়তান চায় যে আপনি রাগের দ্বারা একটা কাজ করে ফেলেন। তো শেখ বলল আমি কি বললাম? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে, আর আমি ওকে বললাম, ও আমার গালি দিয়েছে, বললাম যে আল্লাহ তোমাকে মাফ করুক, তোমার বাপ মাকে আল্লাহ জান্নাত নসিব করুক। তাকে দোয়া করে সে গাড়িতে ঢুকে গেছে।
ওই লোক শুনে অবাক হয়ে গেছে। ওই লোক দৌড়ায় আসছে, বলছে তুমি কি মানুষ নাকি? তুমি কি এই পৃথিবীতে থাকো? তুমি কি এত কথা বলতেছি আমি, তুমি কিচ্ছু জবাব দিলে না? বলছে আসলে আমার ভুল হয়েছে, আমি এখানে আমি থাকার দরকার ছিল অন্যখানে, এখানে ভুলে চলে আসছি আমি। বলছে আরে তুমি ভুল করো না, ভুল করছে আমি। হ্যাঁ দেখছেন, বলছে ভুল করছে আমি, তুমি কি ভুল করছো? ভুল করছে কে? আমি। এখন নিজে বলতে আমি ভুল করছি। এখন শেখ বলতেছে শেখ আপনি আপনার নাম্বারটা আমাকে দেন, নাম্বার চাই এখন। তো শেখ বলতেছে দেখেন পুরো কোরআনের আয়াত, যে ইদফা বিল্লাতিহি আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। যে তুমি ভালো ব্যবহার দিয়ে একটা খারাপ কাজকে তুমি প্রতিরোধ করবে, দেখবা যার সাথে তোমার সাথে শত্রুতা ছিল সে তোমার বন্ধু হয়ে যাবে। শেখ বলছে আজকে যদি আমি উঠতাম এই রড নিয়ে, অবস্থা কি হইতো আল্লাহ জানে। কিন্তু আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমাকে বাঁচাইছে, এই লোক আমার বন্ধু হয়ে গেছে। সেজন্য এই রাগটি সে প্রতিরোধ করেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেছে একটুর জন্য। এই শেখই বলতেছে এরকম একটা ঘটনা, মানে দুই ব্যক্তি, মানে এখানে তো শেখ ছিল, দুই ব্যক্তি, এক ব্যক্তি গাড়ি দিয়ে যাচ্ছে, গাড়ি চালা অবস্থা আরেকজন সে দ্রুত গাড়ি নিয়ে তার ওভারটেক করেছে। ওভারটেক করছে, সে ভয় পেয়ে গিয়েছে একটু, সে আবার দ্রুত যেয়ে তার সামনে যেয়ে বললো যে তুমি আমার ওভারটেক করলে কেন? ঝগড়া হইলো গাড়িতে। এই তোমার সাহস থাকলে নামো, সাহস থাকলে নামো। বলছে আমি নামবো। নামছে, একজনের গাড়িতে পিস্তল ছিল, সে পিস্তল দিয়ে মারি দিছে, ও মারা গেছে। এখন আরেকজন কি জেলে অপেক্ষা করতেছে ফাঁসির। তো শেখ বলতেছে যে এই দুইজন যে মারামারি করলো, মেরে ফেললো, হয়তো তারা জীবনে ফার্স্ট দেখা হয়েছে তাদের রোডের মধ্যে, আর দ্বিতীয়বার মধ্যে দেখা হইতো না, কিন্তু এক দেখাতেই এই রাগের কারণে জীবন শেষ, দুজনের জীবন শেষ। সেজন্য ভাই আমরা যখন সমাজে থাকি, আমাদের সামনে অনেক কিছু আসতে পারে, নিজের পরিবারের সাথে এবং বাইরে অনেক, রাগ থেকে দূরে থাকবেন। রাগ দেখবেন যে আপনাকে, আমি নিজে দেখছি অনেক সময় বাইরে কোন এক পয়েন্টে রাগ করেছি, নিজে যে আফসোস করেছি কেন রাগ করলাম, রাগ করার প্রয়োজন ছিল না। রাগ থেকে দূরে থাকবেন। রাগ একদিকে তো আপনার সমস্যা হবে, একদিকে আপনি শারীরিক সমস্যা, বললাম না আপনি জেলে যান, কোর্টে যান, হসপিটালে যান না, স্ট্রোক করেছে অনেকে হচ্ছে রাগের কারণে। সেই যত সম্ভব যে রাগ আমরা দূরে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাগ করতেন, রাগ করতেন কোনদিন না, রাগ করতেন একমাত্র ইদা উনতুহিকাত মাহারিম আল্লাহ, যখন পাপ দেখতেন, পাপের জন্য রাগ করতেন। রাগটা কার জন্য করতেন? আল্লাহর জন্য। আমরা কিন্তু এই কারণে রাগ করি না, আমরা মনে করি দূর, এটা আমার ব্যাপার না, আপনার ব্যাপার, ইসলামের কোনো ক্ষতি হচ্ছে এটা আপনার ব্যাপার। আমরা মনে করি আমার ব্যাপার, শুধু আমার ফ্যামিলি, আমার টাকা পয়সা, এটা না, ইসলাম আপনার ব্যাপার, আমরা মুসলিম। রাসূলুল্লাহ একমাত্র রাগ করতেন কখন? যদি কোনো পাপ দেখতেন, নিজের জন্য কোনো রাগ করতেন না। উনাকে মারা হতো, কত গালি দেওয়া হতো, উনি পাত্তাও দিতেন না এসব। কি সুন্দর ভাবে উনার, মানে উনি রাগ করার জন্য, উনার নাম হলো মুহাম্মদ, কাফেররা কি নাম দিয়েছে ওনাকে? মুজাম্মাম। নাম কি? মুহাম্মদ, মানে যে নাকি প্রশংসনীয়, যার প্রশংসা করা হয়। আর মুজাম্মাম অর্থ হলো যার নাকি বদনাম করা হয়। তো কাফেররা ওনাকে কি ডাকে? মুজাম্মাম, মুহাম্মদ ডাকেন না। তো মুজাম্মাম বলি ওরা অনেক কবিতা লেখে। তো রাসূলুল্লাহ হাসি হাসি আয়েশাকে বলে, আয়েশা ওরা মুজাম্মামকে গালি দেয়, মুজাম্মাম কে? আমি তো মুহাম্মদ। কি সুন্দর বলছে, ওরা মুজাম্মামকে গালি দেয়, আমি তো মুজাম্মাম না, আমি কি? মুহাম্মদ। সুন্দর করে নিয়ে আসছে, কোনো সমস্যা নেই। সেজন্য ভাইরা, আমরা আজকে কথা বলার উদ্দেশ্য যে আমরা যেন সব রকম রাগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত রাখে। যখন রাগ আসবে কি বলবো আমরা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।